কার্য এক এলাকায়, ফলাফল আরেক এলাকায়। এমন অপরাধের মামলা কোথায় দায়ের করা যাবে এবং কোন আদালতে বিচার হতে পারে এমন অপরাধের? ইনকোয়ারি ও বিচারের স্থান সম্পর্কে একটি সাধারণ বিধান বিধৃত করা হয়েছে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর তথা ফৌজদারি কার্যবিধির ১৭৭ ধারায়, যেখানে বলা হয়েছে সাধারণত প্রতিটি অপরাধের ইনকোয়ারি ও বিচার এমন আদালত কর্তৃক অনুষ্ঠিত হবে যে আদালতের আঞ্চলিক এখতিয়ারের মধ্যে সেটি সংঘটিত হয়। ধারাটিতে অর্ডিনারিলি বা সাধারণত শব্দটি ব্যবহারের মাধ্যমে বিধানটিকে একটি সার্বজনীন বিধান হিসেবে তুলে ধরা হয়েছে, অর্থাৎ ব্যতিক্রম বিধান না থাকলে সকল অপরাধের ক্ষেত্রে অপরাধ যেখানে সংঘটিত হবে সেটির ইনকোয়ারি ও বিচারও অনুষ্ঠিত হবে সেখানে। তার মানে হচ্ছে যে জেলার মধ্যে অপরাধ সংঘটিত হবে সেই জেলায় অবস্থিত আদালতে উক্ত অপরাধের ইনকোয়ারি ও বিচার অনুষ্ঠিত হবে। তবে বেশ কিছু অপরাধ রয়েছে যেগুলো একটি অ্যাক্ট বা কার্য এবং উক্ত কার্যের কনসিকুয়েন্সেস বা ফলাফলের সমন্বয়ে কনস্টিটিউট বা গঠিত হয়। সঙ্গত কারণে এমনও হতে পারে যে কার্যটি সংঘটিত হয়েছে একটি জেলা আদালতের এখতিয়ারাধীন এলাকায়, আবার উক্ত কার্যের ফলাফল উদ্ভূত হয়েছে ভিন্ন জেলা আদালতের এখতিয়ারাধীন এলাকায়। এমন অপরাধের ক্ষেত্রে মামলার ইনকোয়ারি ও বিচার সম্পর্কিত কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর তথা ফৌজদারি কার্যবিধির ১৭৭ ধারায় বিধৃত সাধারণ বিধানটি প্রযোজ্য হবে না। এমন অপরাধের ইনকোয়ারি বা বিচারের স্থানের বিষয়ে বলা হয়েছে কোডটির ১৭৯ ধারায়, যেখানে বলা হয়েছে কোনো কার্য করা এবং উক্ত কার্যের ফলাফল বা পরিণতির কারণে কোনো ব্যক্তি কোনো অপরাধ সংঘটনের দায়ে অভিযুক্ত হলে যে আদালতের আঞ্চলিক এখতিয়ারের মধ্যে এরূপ কার্য করা হয়েছে অথবা উক্ত কার্যের ফলাফল বা পরিণতি উদ্ভূত হয়েছে সেই আদালতে অনুষ্ঠিত হতে পারে এরূপ অপরাধের ইনকোয়ারি ও বিচার। উল্লেখ্য যে ধারাটির শেষে 4টি উদাহরণ দেওয়া হয়েছে যেগুলোর মাধ্যমে এই বিধানটি সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে। তবে উদাহরণগুলোতে ইংরেজি বর্ণ ব্যবহারের মাধ্যমে ব্যক্তি বা আদালতকে নির্দেশিত করা হলেও পরিষ্কার ধারণা দেওয়ার নিমিত্তে আমরা পরবর্তী আলোচনায় এরূপ বর্ণের পরিবর্তে কল্পিত জেলা ও ব্যক্তির নাম উল্লেখ করছি। প্রথম উদাহরণে বলা হয়েছে করিম ঝিনাইদহ আদালতের এখতিয়ারাধীন এলাকার মধ্যে জখমপ্রাপ্ত হয়েছে এবং ঢাকার আদালতের এখতিয়ারাধীন এলাকায় মৃত্যুবরণ করেছে। করিমকে হত্যার অপরাধটির ইনকোয়ারি বা বিচার ঝিনাইদহ বা ঢাকার আদালত কর্তৃক অনুষ্ঠিত হতে পারে। তার মানে হচ্ছে করিমকে হত্যার জন্য ঝিনাইদহে যেমন মামলা দায়ের করা যাবে তেমনি মামলা দায়ের করা যাবে ঢাকায়ও। একইভাবে অপরাধটির বিচারও এই দুই জেলার যে কোনো আদালতে অনুষ্ঠিত হতে পারে। দ্বিতীয় উদাহরণে বলা হয়েছে করিম ফেনী আদালতের এখতিয়ারাধীন এলাকার মধ্যে জখমপ্রাপ্ত হয় এবং কুমিল্লা আদালতের এখতিয়ারাধীন এলাকার মধ্যে 10 দিন এবং ঢাকা আদালতের এখতিয়ারাধীন এলাকার মধ্যে আরও 10 দিন অবস্থানকালে সে তার অর্ডিনারি পারসুইটস বা স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় অক্ষম থাকে। করিমের বিরুদ্ধে সংঘটিত গ্রিভাস হার্ট বা গুরুতর আঘাতের অপরাধটির ইনকোয়ারি বা বিচার ফেনী, কুমিল্লা ও ঢাকার আদালতের যে কোনো আদালত কর্তৃক অনুষ্ঠিত হতে পারে। তৃতীয় উদাহরণে বলা হয়েছে শরীয়তপুর আদালতের এখতিয়ারাধীন এলাকার মধ্যে করিমকে আঘাতের ভয় দেখানো হয় এবং তদ্বারা মাদারীপুর আদালতের এখতিয়ারাধীন এলাকার মধ্যে যে ভয় দেখিয়েছে তার নিকট সম্পত্তি হস্তান্তর করতে করিমকে ইনডিউস বা প্ররোচিত করা হয়। শরীয়তপুর বা মাদারীপুর আদালতের যে কোনো আদালত কর্তৃক এই এক্সটর্শন বা চাঁদাবাজির অপরাধটির ইনকোয়ারি বা বিচার অনুষ্ঠিত হতে পারে। আর চতুর্থ উদাহরণটিতে বলা হয়েছে করিম ঢাকায় জখমপ্রাপ্ত হয় এবং উক্ত আঘাতের ফলশ্রুতিতে চট্টগ্রামে মৃত্যুবরণ করে। করিমকে খুনের অপরাধের ইনকোয়ারি বা বিচার চট্টগ্রামেও হতে পারে। অর্থাৎ উদাহরণটিতে বলা হচ্ছে করিমকে যেহেতু ঢাকায় আঘাত করা হয়েছে সেহেতু ১৭৭ ধারার বিধান মোতাবেক অপরাধটির ইনকোয়ারি বা বিচার যেমন ঢাকায় হতে পারে তেমনি করিম চট্টগ্রামে মৃত্যুবরণ করায় ১৭৯ ধারার বিধান মোতাবেক চট্টগ্রামেও হতে পারে উক্ত অপরাধের ইনকোয়ারি বা বিচার। খেয়াল করে দেখুন এই 4টি উদাহরণের মধ্যে উল্লেখিত খুন, গুরুতর আঘাত
ও চাঁদাবাজির অপরাধগুলো একটি করে কার্য এবং উক্ত কার্যসমূহের ফলাফলের সমন্বয়ে গঠিত হয়েছে। সুতরাং এমন অপরাধের এনকোয়ারি বা বিচারের ক্ষেত্রে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর তথা ফৌজদারি কার্যবিধির 179 ধারার বিধানটি প্রযোজ্য হবে। অর্থাৎ এমন কার্য যেখানে সংঘটিত হবে সেখানেও যেমন অপরাধটির এনকোয়ারি বা বিচার হতে পারে, আবার যেখানে ফলাফল উদ্ভূত হবে সেখানেও হতে পারে এমন অপরাধের এনকোয়ারি বা বিচার। তবে ঘটনাস্থল পরিদর্শন, আসামি গ্রেফতার, অপরাধ সংশ্লিষ্ট আলামত উদ্ধার ও প্রাথমিক সাক্ষ্য প্রমাণ সংগ্রহকরণ সহ মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে কার্যটি যেখানে সংঘটিত হয় সেখানেই সাধারণত মামলার দায়ের, তদন্ত ও বিচার অনুষ্ঠিত হয়ে থাকে। যাহা বলিব সত্য বলবো, সত্য বলবো, করিলাম শপথ। যাহা বলিব সত্য বলবো, সত্য বলবো, করিলাম শপথ। Law Tube PD, let our experience be your guide.